নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাতে চলেছি মুচমুচে মিষ্টি খাজা। চলুন আপনাদেরকে সেই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে নেব, যাতে আপনারাও বাড়িতে যখনই মনে চাইবেন তখনই এটা বানিয়ে খেতে পারবেন। চলুন এই রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এই ময়দার মধ্যে স্বাদ মতো নুন। এবার এই ময়দাটাতে আমি ময়াম দেব, তার জন্য আমি এখানে 1 চামচ উঁচু উঁচু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এই তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তেলের সঙ্গে আমি ময়দাটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দাটা ময়াম দেওয়া ঠিকঠাক হয়েছে নাকি সেটা বোঝার জন্য আপনারা ময়দাটাকে এরকম হাতে মুঠো করে নেবেন। এরকম যদি মুঠো হয়ে যায়, ময়দাটা এরকম হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার আমি ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বেশি একবারে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ময়দাটা বেশি নরম হয়ে যাবে। ময়দাটা এমন ভাবে মাখতে হবে, না শক্ত না নরম। লুচি আপনারা ঘরেতে যেমন বানান, লুচি কিংবা রুটির আটা, তার থেকে কিন্তু একটু শক্ত রাখতে হবে। ময়দাটা আমার দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। আমি কিন্তু বেশি নরম করে ময়দাটা মাখিনি। লুচি আপনারা ঘরে যেমন ভাবে মাখেন লুচি করার জন্য ময়দা, তেমন তার থেকে একটু শক্ত করে কিন্তু মাখবেন। ময়দাটা মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আর তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি 250 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। এই 250 গ্রামের কাপ মেপে আমি হাফ কাপ জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে চিনির শিরাটাকে তৈরি করে নেব। শিরাটা আমার তৈরি হয়ে গেছে, আপনাদের দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম হাতে নিলে এ দেখুন একটা তৈরি হয়ে যাচ্ছে। এরকম প্রসেসে চিনির শিরাটা কিন্তু তৈরি করতে হবে। এবার আমার চিনির শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার চিনির শিরাটা আমি নামিয়ে রাখবো। চিনির শিরাটাকে দেখুন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি ময়দাটাকে 4টে টুকরো করে ভাগ করে নেব। আমি কিন্তু 4টে টুকরোকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি উঁচু উঁচু 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার কর্নফ্লাওয়ার সঙ্গে সাদা তেলটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর সাদা তেলটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার একটা ময়দার ডোকে নিয়ে আমি গোল করে নেব। এবার একটুখানি ময়দা দিয়ে আমি এই ডোটাকে ভালো করে বেলে নেব। দেখুন আমি কত সুন্দর করে বেলে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এই একই রকম ভাবে আমি সবগুলোকে বেলে নেব। আমি ময়দার সমস্ত ডোগুলোকে দেখুন বেলে নিয়েছি। এবার এর থেকে একটা আমি নিয়ে এরকম রেখে দেব। এবার আগে থেকে যে আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মিশ্রণটা কিছুটা নিয়ে আমি এর উপর
ছিটিয়ে দেব। দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। মিশ্রণটা আমার ভালো করে চারিদিকে লাগানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি অল্প একটুখানি কর্নফ্লাওয়ার ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এবং হাত দিয়ে আমি হালকা লাগিয়ে নেব। এই রুটিটার উপর আমার কর্নফ্লাওয়ারও ভালো করে লাগানো হয়ে গেছে। এবার এই রুটিটার উপর আর একটা রুটি আমি দিয়ে দেব। সেম একই প্রসেসে আমি এই রুটিটার উপরও আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে তার উপরে আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আমি একই প্রসেসে 4টে রুটিকেই করে নেব। সব রুটিগুলো দেখুন আমার একই প্রসেসে এরকম লাগানো হয়ে গেছে। এরকম ভাবে একসঙ্গে করে নিয়েছি। এবার আমি রুটিটাকে ফোল্ড করে নেব। সব রুটিগুলোকে দেখুন আমার একসঙ্গে ভালো করে ফোল্ড করা হয়ে গেছে। এবার সামনের দিকটা একটু করে আমি কেটে নেব। এবার সমানভাবে সবকটাকে আমি কেটে নেব। সবগুলো আমি এক সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনাদেরকে দেখুন এখান থেকে একটা নিয়ে বেলে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হয়। হালকা করে, বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, হালকা করে এরকম ভাবে বেলে নিতে হবে। দেখুন এরকম ভাবে বেলে নেব আমি। আমি আর একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ভাবে সবগুলোকে আমি বেলে নেব। সবগুলোকে দেখুন একই রকম ভাবে আমি বেলে নিয়েছি। এবার চলুন এগুলিকে তেলে ভেজে নেব। তার জন্য কিন্তু আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটাকে কিন্তু বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেলেই তেলটা এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেল কিন্তু বেশি গরম হলে দিলে চলবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে রেখেই এটাকে হতে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু খাজাগুলো ঠিকমতো হবে না। এগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে তুলে নেব। এবার এই ভাজা খাজাগুলোকে চিনির রসে এক এক করে দিয়ে দেব।
খাজাগুলো কিন্তু গরম অবস্থায় চিনি রসে দিয়ে দিতে হবে। এবার চিনি রসে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খাজাটার মধ্যে চিনির রস ঢুকতে দেবো। এবার চিনির রসের থেকে আমি খাজাগুলো তুলে নিয়েছি, সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। দেখুন খাজাগুলো কি সুন্দর চিনির রস লেগে গেছে। এবার আমি একই প্রসেসে বাদবাকি খাজাগুলোকেও করে নেব। বাদবাকি খাজাগুলোকেও আমি একই প্রসেসে ভেজে নেব। এগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে তুলে নেব। দেখুন মুচমুচে খাস্তা মিষ্টি গজা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ফিরে আসবো আবার আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।